হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখেই বুঝতে পাচ্ছেন কতটি লোভনীয়। তো এইভাবে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখেন পাউরুটি দিয়ে এই নাস্তা, তাহলে খেয়ে বুঝতে পারবেন যে আসলে একটা পাউরুটি দিয়ে এইভাবে এত সম্ভব মজার একটা নাস্তা কীভাবে হয়। দেখেন, দেখতেই বুঝতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। চলুন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি, সাথেই থাকবেন প্লিজ। প্রথমে আমি মালাই চপের জন্য মালাইটা রেডি করার জন্য আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি হাফ লিটারের মতো। আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে বলক তুলে নিব। তো চুলাটা ধরিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করার পর এটা আমি বলক তুলে নিয়েছি। দেখেন, বলক তুলে কিছুটা ঘন হয়ে এসেছে। এটা ঘন করার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে একটু লবণ অ্যাড করে দিব। যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা না পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। তারপরে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। যার যে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। কেউ কম বেশি পছন্দ করেন, সেটা যার যে টেস্ট। তো এভাবে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করে দিব একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। তো প্যাকেটটা দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে আর একটু ঘন করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। তো এবার যে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ রান্না করার পর মালাইটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে তারপর চপগুলো রেডি করে নিব। আমি চপগুলো রেডি করার জন্য এখানে আমি 3টা পাউরুটির পিস নিয়েছি। এটা আমি একটা কৌটার মুখা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কাটার অথবা অন্য যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। গোল গোল করে কেটে নেবেন। আমি এটা দিয়ে কাটছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রতিটা পাউরুটির পিস থেকে 2টো করে চপ বের করে নিচ্ছি। তো সবগুলা চপ কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। তো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতেই মালাইটা রেডি করে রাখছিলাম সেটা দিয়ে সার্ভ করব। তো প্রথমে আমি এই যে প্লেটের উপর চপগুলো রেখেছি, তারপরে এখানে রেডি করে রাখা মালাইটুকু এই চপের উপর দিয়ে দিব। মালাইটা আমি একটু পাতলা করে নিয়েছি যাতে পাউরুটিটা ভিজতে সুবিধা হয়। এইভাবে যদি আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে মুরব্বি যারা আছে যদি একবার তৈরি করে দেন, দেখবেন খেয়ে একদম ভুলতে পারবে না। এখানে আমি সৌন্দর্যের জন্য, ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু চেরি কেটে রেখেছিলাম। চেরিগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এবং চেরির যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে সেটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে বাড়িতে বাচ্চাদের অথবা মেহমান আসলে মেহমানদের আপনারা ঝটপট 10 মিনিটের মধ্যেই এই মালাইটা রেডি করে, মালাই চপটা রেডি করে মেহমানদের আপ্যায়ন করতে পারেন। তারা খেয়ে তো কোনো দিন ভুলবেই না এবং তাদের কাছে অনেক প্রশংসিত হবেন। তো একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি একটা মালাই কেটে দেখাচ্ছি কেমন নরম হয়েছে। দেখেন চপটা কতটুকু নরম হয়েছে, কাটা দেখেই বুঝতে পারছেন একদম চামচের ছোঁয়াতেই ভেঙে যাচ্ছে, আর মুখে দিলে তো একদম গলে যাবে। বুঝতেই পারবেন না যে এটা পাউরুটি দিয়ে একটা মালাই, এত সাদা একটা মালাই চপ হতে পারে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।